নমস্কার। দেখতে দেখতে পুজো চলে আসছে। প্যান্ডেল হপিং, কেনাকাটা, খাওয়া দাওয়া, আর তাছাড়া খাওয়া দাওয়া ছাড়া পুজোর উৎসব পুজো নাকি? শুনতে থাকুন কি করে নিজেকে ভালো রাখবেন। প্রথমেই বলি, ঘোরাফেরা এবং প্যান্ডেল হপিংয়ের সঙ্গে খাওয়া দাওয়াটা একসঙ্গে না মেলালেই ভালো। খাওয়া দাওয়াটাকে যদি আলাদা করে দেন তাহলে অনেক ভালো জায়গায় বা অনেক কন্ট্রোলড এনভায়রনমেন্টে ভালো খাবার খেতে পারবেন। হ্যাঁ, খাওয়া দাওয়ার পরে হাঁটাহাঁটি অবশ্যই শরীরের পক্ষে ভালো। তাই জন্যে এদিক ওদিক বাইরে যদি খেতে হয় তাহলে স্বাস্থ্যসম্মত জিনিস খান। সাবধান, পথ চলতি রাস্তার ধারের খাওয়ার, সেখানে কিন্তু জলবাহিত রোগের অনেক সমস্যা বেশি। তাই বাইরের রাস্তার ধারের খাবার খেলে সেটা যদি এমন খাবার হয় যেমন আইসক্রিম, তাহলে সেটা অনেক সেফ। যদি এমন হয় যে আপনি ভেলপুরি বা ঝালমুড়ি খাচ্ছেন, সেটা হয়তো চটপটে খাওয়ার অনেক লোভনীয়, কিন্তু শরীরের পক্ষে অতখানি সেফ নয়। তাই একটু মেনে চলুন। একটু যদি খাওয়া দাওয়া আর ঘোরাফেরা আলাদা করতে পারেন অনেক ভালো থাকবেন। দ্বিতীয় কথা বলি, যারা খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে প্যান্ডেল হপিং একই সঙ্গে করছেন তাদের কয়েকটা জিনিস মেনে চলতে হবে। যে গুরুপাক খাওয়ার সঙ্গে কোল্ড ড্রিঙ্ক বা তেমন কিছু মেশাবো না, বা সোডা জাতীয় জিনিস মেশাবো না, তাহলে গ্যাস অম্বলের সমস্যা বেশি হয়। তাই জন্যে শরীর খারাপ হয়ে যেতে পারে। অনেকক্ষণ রাত জেগে হাঁটাচলা করে পুজো দেখবেন, তার মধ্যে যদি গুরুপাক খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন তাহলে আনন্দটাই মাটি। তাই নিজেকে সুস্থ রাখার চেষ্টা করুন। শেষ কথা বলবো, যারা মাদক দ্রব্য সেবন করতে চলেছেন, ভাবছেন পুজোর সময় বন্ধু বান্ধব নিয়ে একটু আনন্দ করব, অল্প স্বল্প 2-1 পেগ, তাদের জন্য বলি, আপনারা যদি মনে করেন সেবন করবেন, সেটা বাড়িতে হোক বা কোনো একটা নির্দিষ্ট কন্ট্রোল এনভায়রনমেন্ট, সেফ এনভায়রনমেন্টে হোক, রাস্তাঘাটে যেন না হয়। বাড়িতে হলে অন্তত আপনার জীবনের ঝুঁকিও কম, পথচারীর ঝুঁকিও কম। কখনোই প্লিজ ডু নট মিক্স ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ।